আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু আপনারা দেখতে পাচ্ছেন। ইতিপূর্বে বিভিন্ন পর্বে আমাদের কাছে এই প্রশ্নটি একাধিকবার এসেছে যে নারী এবং পুরুষের নামাজে আদায় পদ্ধতিগত কোনরূপ পার্থক্য আছে কিনা। তো এই বিষয়ে আমরা সেই সময়ে কখনো কখনো সংক্ষিপ্ত উত্তর দিয়েছি এবং আমাদের ওয়াদা ছিল যে আমরা এই বিষয়ে স্বতন্ত্র আলোচনা করব সেই ওয়াদার পরিপ্রেক্ষিতেই এবং সেই প্রশ্নগুলোর উত্তরের স্বার্থেই আজকে আমরা এই বিষয়টি স্বতন্ত্র আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই জানিয়ে নিতে চাই এই বিষয়টি নিয়ে বর্তমানে বেশ প্রশ্ন তৈরি হচ্ছে এবং হয় এবং এই বিষয়টিকে একটি বিতর্কিত বিষয়েও পরিণত করে ফেলা হয়েছে বলা যায়। তো যার ফলে আমরা চাইব যে আজকে আমরা এই বিষয়টা প্রথমে আলোচনা করব এবং আলোচনার শেষ দিকে আমরা প্রশ্ন নেব ইনশাআল্লাহ, আলোচনার মাঝখানে নয়। যেহেতু বিষয়টা অত্যাধিক গুরুত্বপূর্ণ এই জন্য আলোচনার মাঝখানে যেন সেট না পড়ে, এই জন্য আমরা আলোচনার মাঝখানে প্রশ্ন না নিয়ে শেষ দিকে নেব। আমাদের যদি এই বিষয়ে প্রশ্ন থাকে আলোচনা শেষে, আশা করছি প্রশ্ন আলোচনার মধ্যে দূর হয়ে যাবে। যদি না হয় সে প্রশ্ন ইনশাআল্লাহ আলোচনা শেষে করতে পারবেন। তো আমাদের প্রথমে একটা বিষয় জেনে নেওয়া দরকার যে আমরা যারা ইমানদার মুসলমান নারী পুরুষ সবাইকেই আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলতে হবে এবং আমাদের যাবতীয় যে ইবাদত বন্দেগী আছে সেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থা অনুযায়ী আদায় করতে হবে। যদি তাদের নির্দেশিত পন্থা অনুযায়ী না হয় তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন শুধু কুরআনুল কারীম একটি বুক হিসাবে বা কিতাব হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দেননি, বরং তার বাস্তব প্রশিক্ষণের জন্য, প্র্যাকটিক্যালের জন্য রসুল এবং নবীদেরকেও পৃথিবীতে পাঠিয়েছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত আদেশ নিষেধ তারা যেন মানুষকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতে পারেন। তো তারই ধারাবাহিকতায় সর্বশেষ নবী এবং রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বশেষ কিতাব কুরআনুল কারীম এসেছে। এরপরে আর কোনো নবী রাসূলও আসবে না এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কোনো কিতাবও নাযিল হবে না। কাজেই আল্লাহ তাআলার বিধানাবলী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে গিয়েছেন, বলে দিয়ে গিয়েছেন, বক্তব্যের মাধ্যমে, কাজের মাধ্যমে, নির্দেশনার মাধ্যমে, অন্য কাউকে দিয়ে বাস্তবায়নের মাধ্যমে, এক কথায় আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে, ইবাদত ইত্যাদি আছে, সবগুলোকেই তিনি তার জীবনে এগুলা বাস্তব রূপ কিভাবে হতে পারে সেই বিষয়টা উম্মতকে শিক্ষা দিয়ে গিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়গুলো আমাদের কাছে বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম থেকে এই বিষয়গুলো আমাদের কাছে বর্ণনা করেছেন তাবেঈন, যারা সাহাবায়ে কেরামের ছাত্র, তারপরে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, এভাবে ধারাক্রমে আল্লাহ রসুল থেকে প্রাপ্ত দ্বীনকে, শরীয়তকে, প্রাপ্ত ইলমে ওয়াহীকে ধারাক্রমে রসুল থেকে সাহাবায়ে কেরাম এভাবে একের পর এক ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত পৌঁছেছে। কাজেই যখন ইবাদত সহ দ্বীনের যেই কোনো বিষয়ে আমাদের বোঝা দরকার হবে, কোনো বিষয় জানা দরকার হবে, সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বর্ণনা করেছেন এবং সাহাবায়ে কেরাম কি বর্ণনা করেছেন রাসূলের পক্ষ থেকে। অর্থাৎ এক কথায় এই জন্য রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে সঠিক পথ প্রাপ্ত, সুপথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত হলো সেই জনগোষ্ঠী যারা নাকি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতপথের উপর রয়েছে সেই মতপথের উপর অধিষ্ঠিত। কাজে আমাদেরকে এই বক্তব্যগুলো বা কোনো বিষয় জানতে গেলে সেখান থেকেই জানতে হবে। এটাই হলো আমাদের সঠিক উৎস ইসলামী জ্ঞানের। তা আসুন আজকের যে বিষয়টি, নারী পুরুষের নামাজের পার্থক্য আছে কি নাই, এই প্রশ্নটি আসলে এটাকে বর্তমান সমাজে যতটা কঠিন এবং বিতর্কিত বিষয় হিসাবে উপস্থাপন করা হচ্ছে, বিষয়টা মোটেও সেরকম নয়। এক গ্রুপ এরকম বলছে যে নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই, কোনো সহিহ হাদিসে নেই এবং নারী পুরুষের নামাজ এক, কাজেই নারী পুরুষের নামাজে পার্থক্য আছে এই কথা বলা যাবে না।
এই বক্তব্যটা বা এই মতামতটা যদিও ইদানিং কালের, গত শতাব্দীর শেষ দিকে শুরু হয়েছে। এই জন্য আমরা প্রথমেই দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে নামাজ শিখিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এসে, যেই হাদিস সকল হাদিসের কিতাবে, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে, যেটাকে হাদিস ইমামতে জিবরিল বলা হয়, অনুরূপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নামাজ শিক্ষা দিতে গিয়ে নারী পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য বর্ণনা করেছেন কিনা, এবং তারপরে আমরা দেখব যে সাহাবায়ে কেরাম এই ব্যাপারে কি বক্তব্য দিয়েছেন। কারণ রসুলের বক্তব্য যেহেতু সাহাবায়ে কেরামের সামনে হয়েছে, রসুলের কাজগুলো, বক্তব্যগুলো, কাজে সাহাবায়ে কেরামের চাইতে রসুলের বক্তব্যের মর্মার্থ কি, উদ্দেশ্য কি অন্য কেউ ভালো বোঝেন না। অনুরূপ ভাবে সাহাবায়ে কেরাম তাদের বক্তব্য, ফতোয়া, কর্মের দ্বারা কি বোঝাতে চেয়েছেন, এটা তাদের ছাত্র তাবেঈন তারাই সবচাইতে ভালো বুঝেন। অনুরূপ তাবেঈনদের ছাত্র তাবেঈনরা। এই জন্য আমরা ধারাক্রমে প্রথমে এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দেখব, এরপরে সাহাবা কেরামের বক্তব্য দেখব, তারপরে তাবেঈনের বক্তব্য দেখব, এরপরে আমরা দেখব যে যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামী আইনের, ইসলামী বিধিবিধানের যে 4টি সংকলন রয়েছে, যেগুলোকে মাযহাব নামে অভিহিত করা হয়ে থাকে। তো এই 4টি সংকলনের ব্যক্তিরা, অর্থাৎ পুরো বিশ্বই, মুসলিম বিশ্ব এই শতাব্দী থেকে শতাব্দী ধরে এই 4টি সংকলনের যে কোনো একটি সংকলনকে অনুসরণ করে আসছে। আর এই সংকলনগুলো ওই ব্যাপারে, যে ব্যাপারে কোরআন সুন্নাহর মধ্যে ব্যাখ্যার প্রয়োজন, সেই ক্ষেত্রে এই ব্যাখ্যাগুলো এই 4 ইমাম, মুজতাহিদ ইমাম ব্যাখ্যাগুলোকে সংকলন করেছেন, একত্রিত করেছেন, এগুলাকে অনুসরণ করে আসছে অদ্যাবধি পর্যন্ত সারা বিশ্বের মুসলিমগণ। যদিও বর্তমানে যে এই মাযহাব বা এই সংকলনকে মানা যাবে না এমন দাবি, যেটা মূলত আরো প্রায় 200 বছর আগ থেকে শুরু হয়েছে, বা 200 বছরের কিছু আগ থেকে, কিন্তু সেটার প্রবৃদ্ধি, প্রসার ইত্যাদি লাভ হয়েছে গত শতাব্দীর শেষ দিকে এসে, যারা নিজেদেরকে কিংবা লামাযহাবী, মাযহাবী দাবি করে থাকেন। তো তারাই মূলত এই বিতর্কটা নতুন ভাবে সৃষ্টি করেছে যে নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য সহিহ হাদিসে নাই, ইতিপূর্বে যারা বলে আসছে এগুলো ভুল, ইত্যাদি ইত্যাদি। কাজে এজন্য আমরা প্রথমেই এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের দিকে যাব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। দেখুন, একটি বাস্তবতা আগে আমাদের বোঝা দরকার, সেটা হলো যে ইসলামে বেশ কিছু বিধিবিধান আছে, যেই ক্ষেত্রে বিধিবিধানগুলো ফরজ হওয়ার ক্ষেত্রে, যেমন পর্দা বা হিজাব, এটা ফরজ হওয়া, যেমন পুরুষকে তাদের দৃষ্টি অবনত করার নির্দেশ দেওয়া হয়েছে কোরআনে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, যে পুরুষরাও দৃষ্টি অবনত রাখবে, নারীরাও রাখবে, এবং পর্দা ইত্যাদির ব্যাপারে পুরুষদের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, অথচ নারীর সতর প্রায় পুরো শরীর। তো এইভাবে বেশ কিছু বিধিবিধানে। অনুরূপ দেখেন রোজার ক্ষেত্রে, নারীরা যখন অসুস্থ থাকে, তাদের মান্থলি অসুস্থতা, তখন তাদের উপর রোজার বিধান রহিত হয়ে যায়, তখন তারা রোজা রাখবে না, বরং পরে রোজা রাখবে। কিন্তু পুরুষের ক্ষেত্রে এমনটা নয়। ইসলামী শরীয়তে এমন বেশ কিছু বিধিবিধান রয়েছে যেগুলো কোরআন সুন্নাহর আলোকে একেবারে সুস্পষ্টভাবে প্রমাণিত, যে এই বিধিবিধানগুলোর মধ্যে তাদের নারী এবং পুরুষের শারীরিক গঠন, সক্ষমতা, নিরাপত্তা, সতর, পর্দা ইত্যাদি সহ কর্মক্ষেত্র, বেশ কিছু বিষয় মিলিয়ে তাদের হুকুম এবং বিধিবিধানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। অনুরূপ পার্থক্য ইবাদতের মধ্যে, নামাজের বিধান, যেগুলো বিধানগুলোর ক্ষেত্রে পার্থক্য নয়, বরং এই নামাজের যে বিধিবিধানগুলো, কাজগুলো রয়েছে, কাজগুলো আদায়ের পদ্ধতিগত কিছু পার্থক্য রয়েছে। যেমন নামাজের মধ্যেও পুরুষ ব্যক্তি নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটা যদি খোলা রাখেন বা না ঢেকে রাখেন, তাহলে তার নামাজ হয় না। তার মাথা খোলা থাকলেও তার নামাজ আদায় হয়ে যায়, যদিও সেটা গুনাহ হয়। তার অন্য শরীরের অংশ পুরুষের খোলা থাকলে। কিন্তু নারীর ক্ষেত্রে ব্যাপারটা এমন যে তার চেহারা, হাতের কবজি এবং পায়ের টাকনু পর্যন্ত, এর বাইরে বাকি অংশ খোলা থাকলে তার নামাজ হয় না। এটা একেবারে সুবিদিত, কোরআন সুন্নাহ দ্বারা স্পষ্ট প্রমাণিত বিষয়। তো এরকম এই জায়গাটায় পার্থক্য। তো যারা বলেন পার্থক্য নেই, তারা এই ক্ষেত্রে কি বলবেন? এভাবে বৈঠকে বসার ক্ষেত্রে বা দাঁড়ানোর ক্ষেত্রে, সিজদা করার ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি। এই জন্য এই বিষয়টা বোঝার জন্য আমরা প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের দিকে যাব, বাণীর দিকে যাব। হযরত ইয়াজিদ ইবনে আবি হাবিব রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাতাইন তুসাল্লিয়ান
فقال إذا سجدتما فضما بعض اللحم إلى الأرض فإن المرأة ليست في ذلك كالرجل। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার হাদিসের কিতাব কিতাবুল মারাসিলের মধ্যে 80 নম্বর হাদিস নিয়ে আসছেন, যে হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল একবার কোথাও যাচ্ছিলেন, তো যাওয়ার সময় দেখলেন দুই নারী নামাজ পড়ছেন। তখন আল্লাহ রাসূল তাদেরকে সংশোধনের উদ্দেশ্যে বললেন যে ইদা সাজাদতুমা ফাদুম্মা বা'দাল লাহমি ইলাল আরদ, যখন তোমরা সিজদা করবে তখন তোমাদের শরীর জমিনের সাথে মিলিয়ে দেবে, তোমাদের শরীর জমিনের সাথে মিলিয়ে দিবে। কেন? কেননা মহিলারা এক্ষেত্রে পুরুষদের মতো নয়। তো এই হাদিসে আমরা দেখছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে তোমরা যখন সিজদা করবে, সিজদার সময় তোমাদের শরীরকে জমিনের সাথে মিলিয়ে রাখবে, যাতে করে জড়সড় অবস্থা হয়। আহলে হাদিস বা লা মাযহাবিয়াতের সমকালীন সময়ে, তার সময়ে আউনুল বারি বুখারী শরীফের একটি বিখ্যাত সূরা, এই কিতাবের লেখক আহলে হাদিসের বড় একজন আলেম নওয়াব সিদ্দিক হাসান খান, তিনি তার আউনুল বারিতে এই হাদিসের ব্যাপারে লেখেন যে এই হাদিস সবার নিকটে, সকল ইমামদের নিকটে, যারা হাদিস বিশারদ সকলের নিকটে দলিলযোগ্য একটা হাদিস। কাজেই এখন যে আহলে হাদিস ভাইরা বলে থাকেন কোনো পার্থক্য নাই সহিহ হাদিসে, তারা তাদের ইমামের ব্যাপারে কি বলবেন? যে আহলে হাদিসের প্রতিষ্ঠাতা ব্যক্তিদের মধ্যে নওয়াব সিদ্দিক হাসানকে গণ্য করা হয়, যিনি নাকি সমকালীন সময়ের বড় একজন হাদিস বিশারদ ছিলেন। তিনি বলছেন, অন্যান্য উলামায়ে কেরাম তো বলছেনই, যেহেতু তারা বিতর্ক করছে এই জন্য তাদের নাম উল্লেখ করলাম। তিনি বলছেন যে এই হাদিস সকল ইমামের মূলনীতি অনুযায়ী কোন বিধানের জন্য দলিল হিসাবে পেশ করার যোগ্য। অনুরূপ মুহাদ্দিস মুহাম্মদ ইবনে ইসমাইল আমির ইয়ামানি তার কিতাব সুবুলুস সালাম শরহ বুলুগিল মারাম গ্রন্থের 1 নম্বর খণ্ড 351 এবং 352 নম্বর পৃষ্ঠা তিনি বলেছেন, এবং তিনি এই হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করে নারী পুরুষের নামাজের পার্থক্য। কাজে আসুন এরপরে আমরা দেখি, এই হাদিসে তো দেখলাম, দ্বিতীয় হাদিস যদি আমরা দেখি, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা জালাসাতিল মারআতু ফিস সালাতি ওয়াদাআত ফাকিদাহা আলা ফাকিদিহাল উখরা ওয়া ইদা সাজাদাত আলসাকাত বাতনাহা ফি ফাকিদাইহা কাআস্তারি মা ইয়াকুনু লাহা। এই হাদিসটি ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ হাদিসের কিতাব আস-সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে উল্লেখ করেছেন, 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা, যার শিরোনাম দিয়েছেন যে এই অধ্যায়ের বাবু মা ইউস্তাহাব্বু লিল মারআত মিন তারকিত তাজাফি ফির রুকু ওয়াস সুজুদ, যে রুকু সিজদার ক্ষেত্রে নারীরা পুরুষের মতো তাদের অঙ্গগুলোকে ফাঁকা করে রাখবে না, বরং জড়সড় করে মিলিয়ে রাখবে। তো এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন যে নারীরা যখন নামাজের মধ্যে বসবে তখন যেন ডান উরু অপর উরুর উপরে রাখে, যেখানে যেভাবে নামাজ হয়ে আসছে বা আমাদের নারীরা পড়ে থাকে। আর যখন সেজদা করবে তখন পেট যেন উরুর সাথে মিলিয়ে রাখে, যা তার সতরের জন্য অধিক উপযোগী। আল্লাহ তাআলা কোন নারীকে যখন এইভাবে জড়সড় হয়ে নামাজ পড়তে দেখেন, আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে ক্ষমা করে দিলাম। এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য হলো এই হাদিস গ্রহণযোগ্য দলিল হিসাবে। অনুরূপভাবে সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে বর্ণনা করেন, যেটি মুজামুত তাবারানির মধ্যে এসেছে, খণ্ড নম্বর 22 পৃষ্ঠা নম্বর 19 এবং 20। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম এবং বিভিন্ন কথা হলো, কথার এক পর্যায়ে রাসূল বললেন, ইয়া ওয়াইল ইবনে হাজার, ইয়া ওয়াইল ইবনে হাজার, ইযা সাল্লাইতা ফাজআল ইয়াদাইকা হিদাআ উযনাইক ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিদাআ সাদিয়াইক, যে হে ওয়াইল ইবনে হুজর, যখন তুমি নামাজে দাঁড়াবে এবং তাকবীরের জন্য হাত বাঁধবে তখন তুমি কাঁধ পর্যন্ত হাত তুলবে, আর ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিদাআ সাদিয়াইহা, আর নারীরা তাদের বক্ষ পর্যন্ত হাত তুলবে। এই হাদিসের সনদটিও হাসান এবং গ্রহণযোগ্য। তাহলে দেখুন, হ্যাঁ শুকরিয়া, আপনি আমেরিকা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, অনেক 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 শুকরিয়া সঙ্গে থাকার জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম যে তাহলে এই হাদিসের মধ্যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল নিজে বলছেন যে তুমি যখন হাত তুলবে তখন তোমার কাঁধ পর্যন্ত হাত তুলবে, আর নারীরা হাত তুলবে তাদের বক্ষ পর্যন্ত। তাহলে দেখুন, যেখানে এই উল্লেখিত হাদিসগুলো থেকে এই কথা তো স্পষ্ট
যে কিছু কিছু হুকুমের ক্ষেত্রে নামাজ আদায়ের পদ্ধতি পুরুষের নামাজ আদায়ের পদ্ধতি থেকে ভিন্ন। যেমন বিশেষ করে আমরা 2 নম্বর যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছি, সেখানে আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে কাস্তারি মা ইয়াকুনু লাহা, যে নারী নামাজ পড়বে এমন ভাবে যেহেতু তার সতর হলো বেশি, অর্থাৎ তার চেহারা, 2 হাতের কবজি এবং পায়ের টাকনু পর্যন্ত এটুক বাদে বাকিটুকু সতর, এর কোনো অংশ যদি খোলা রেখে নামাজ আদায় করে তাহলে তার নামাজ আদায় হয় না। যার ফলে আল্লাহ রাসূল বলতেছেন কাস্তারি মা ইয়াকুনু লাহা, সে নামাজ পড়বে এমন ভাবে যেটা তার জন্য সতরের সবচেয়ে উপযোগী হয়। তো তার জন্য সতরের উপযোগিতা এটাই হয়, আর যেটা অন্যান্য হাদিস থেকে স্পষ্ট, যে সে রুকুর সময় এবং সিজদার সময় তার অঙ্গগুলোকে জড়ো সড়ো করে রাখবে, পুরুষের মতো ফাঁকা ফাঁকা করে রাখবে না। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা যেভাবে দেখলাম যে পার্থক্য আছে, কিন্তু আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি কোন হাদিসে এমন দেখানো সম্ভব নয় যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন নারী এবং পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই এবং এক, এরকম কথা কোনো হাদিসে নেই। হ্যাঁ, তারা যেই কথাটা বলে থাকেন, যারা এই দাবি করেন যে রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা নামাজ সেভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো, তো অবশ্যই সেভাবেই পড়বে। নারী এবং পুরুষ সবাই নামাজ শুরু করবে আল্লাহু আকবার দিয়ে। রাসূল নামাজের মধ্যে কেরাত পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, অন্য সূরা পড়েছেন, সেগুলো পড়বে। রাসূল নামাজে রুকু করেছেন, রুকু করবে। রাসূল নামাজে সিজদা করেছেন, সিজদা করবে। রাসূল নামাজে বৈঠকে বসেছেন, বৈঠকে বসবে। রাসূল নামাজের শেষে সালাম ফিরিয়েছেন, সালাম ফিরাবে। অর্থাৎ রাসূল যা যা কাজ করেছেন সবগুলাই করবে। নারী এবং পুরুষ সবার জন্যই প্রত্যেকটা বিধান সমভাবে প্রযোজ্য। কিন্তু যেহেতু নামাজের মধ্যে আল্লাহ রাসূল নিজেই বলতেছেন কাস্তারি মা ইয়াকুনু লাহা, যে নারী নামাজ পড়বে এমন ভাবে যাতে তার সতরের জন্য সবচেয়ে বেশি উপযোগী হয়। আস্তার, এটা হলো আধিক্য বোঝানোর শব্দ, যে অধিক উপযোগী হয়। সেই অধিক উপযোগীর বর্ণনা রাসূল নিজেই কয়েকটা হাদিসে দিয়েছেন। সেজন্য সিজদার সময় তার অঙ্গগুলোকে জড়ো সড়ো করে রাখে, পরস্পরের সাথে মিলিয়ে রাখে। অনুরূপ ভাবে অন্য হাদিসে রাসূল বলেছেন যে সে যখন হাত তুলবে তখন তার হাত তুলবে বক্ষ পর্যন্ত, কাঁধ পর্যন্ত তুলবে না বা কান পর্যন্ত তুলবে না পুরুষের মতো। তাহলে রাসূল যেটা বলেছেন সেই কথাটা তো ঠিক, কিন্তু সেই কথাটা দ্বারা সেই কথাটাকে একটা ভুল উদ্দেশ্যে বা ভুল অর্থে প্রয়োগ করা হচ্ছে। তো এটা বললাম যে রাসূলের যেভাবে নামাজ পড়েছেন তার মধ্যে নামাজ পড়া মানে রাসূল যেই যেই বিধানগুলো নামাজে আদায় করেছেন প্রত্যেকটা বিধানই প্রত্যেক মুমিন নারী এবং পুরুষ আদায় করবে। বাট ব্যবধান এটুকু যে পুরুষ আদায় করবে যাতে পুরুষের নামাজে যে সতর ইত্যাদি এগুলো ঠিক থাকে, আর নারী আদায় করবে যেহেতু নারীর সতর বেশি তার সতর যেন ঠিক থাকে, এভাবে। তা আসুন আমরা এই হাদিসগুলো থেকে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বক্তব্য, যে আল্লাহ রাসূল বলছেন যে নামাজের মধ্যে পার্থক্যের বিষয়টা, যেটা আমরা একাধিক হাদিস থেকে দেখিয়েছি এবং এই ব্যাপারে আমরা নিশ্চয়তা দিচ্ছি যে কোনো হাদিসে এই কথা বর্ণনা করা নেই যে নারী পুরুষের নামাজে পার্থক্য নেই। কিন্তু পার্থক্য আছে এই কথা তো এই হাদিসগুলোতে আমরা পেলাম। তারা ওই হাদিসটি দিয়ে এই ভুল উদ্দেশ্যে বা ভুল অর্থে প্রয়োগ করার চেষ্টা করে থাকেন, যেটা ইতিপূর্বে অর্থাৎ এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত বিগত শতাব্দী পর্যন্ত এমনকি কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাহাবায়ে কেরামের কোনো বক্তব্য, তাবেঈন বা যে পুরো বিশ্বে যে 4টি মাযহাব বা 4টি ফিকহি সংকলন প্রচলিত আছে, এর কোনো মাযহাবের ইমাম বা কোনো মাযহাবের ব্যক্তিদের থেকে অদ্যাবধি এই ধরনের কোনো বর্ণনা নেই যে নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই। কিন্তু এই যে নতুন করে সৃষ্টি হলো, তার মানে কি তাহলে এই বিগত মানে 1400 বা 1300 বছর যারা এভাবে পার্থক্য করে, অর্থাৎ নারী পুরুষ নামাজ আদায়ের পদ্ধতিগত কিছুটা পার্থক্য কিন্তু নামাজের বিধিবিধান এক, তাহলে তাদের কি নামাজ হয়নি? বা তারা কি এই 1300 বা 1400 বছরের মুসলমানরা, আলেমরা, ওলামারা, সাহাবায়ে কেরাম সবাই কি ভুল বুঝেছেন? তারা কেউ রাসূলের হাদিস বুঝেননি আর ওনারা এই 1500 বছর পরে এসে বুঝলেন? আসলে এবার দেখি আমরা সাহাবায়ে কেরামের বক্তব্য কি আছে এ ব্যাপারে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব 3 নম্বর খণ্ড 138 নম্বর পৃষ্ঠা, অনুরূপভাবে মুসান্নাফে ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ড 308 নম্বর পৃষ্ঠা, সুনানে কুবরা বাইহাকি 2 নম্বর খণ্ড 222 নম্বর পৃষ্ঠা। এই সনদটাও হাসান সনদ। এই সনদে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বক্তব্য রয়েছে, ইদা সাজাদাতিল মারআতু ফালতাহতাফিস ওয়াল তালসিক ফাখিদাইহা বিবাতনিহা, যে মহিলা যখন সিজদা করবে তখন সে যেন খুব জড়ো সড়ো হয়ে সিজদা করে এবং তার উরু পেটের সাথে, পেটকে উরুর সাথে মিলিয়ে ফেলে। তাহলে দেখুন সাহাবায়ে কেরামের এই বক্তব্য। দ্বিতীয় দেখুন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের ব্যাপারে, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবা 1 নম্বর খণ্ড 302 নম্বর পৃষ্ঠায় এসেছে এবং এই হাদিসেরও, এই আসারেরও প্রত্যেক বর্ণনাকারী বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য মুহাদ্দিসিন, হাদিস বিশারদদের মূলনীতি অনুযায়ী।
عن ابن عباس أنه سئل عن صلاة المرأة فقال تجتمع وتحتفظ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো হুজুর নারী এবং পুরুষের নামাজ আদায়ের মধ্যে কোনো পদ্ধতিগত ভিন্নতা আছে তিনি বললেন হ্যাঁ খুব নারীরা খুব জড়সড় হয়ে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে নামাজ আদায় করবে উপরে মহিলাদের নামাজ আদায় সম্পর্কে যে দুইজন সাহাবীর মত বর্ণনা করলাম আমরা শুধুমাত্র এভাবে আরো অন্যান্য সাহাবায়ে কেরামের বক্তব্য রয়েছে কিন্তু এই কথা চ্যালেঞ্জের সাথে বলা যায় যে কোন সাহাবায়ে কেরাম থেকে এই কথা নেই যে যেই সাহাবী বলেছেন নারী এবং পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই অবশ্য বেশ কিছু সাহাবায়ে কেরামের স্পষ্ট বক্তব্য রয়েছে যে নারী এবং পুরুষের নামাজে আদায়ের পদ্ধতিগত পার্থক্য এই কথাটা আমি আবারও বলছি তারা এই জায়গাটাকে ভুল অর্থে প্রয়োগ করে যে নারী পুরুষের নামাজ ভিন্ন হবে কেন রাসূল নামাজ যেভাবে পড়িয়েছেন সেভাবেই পড়বে সবাই আর সেটা আগেই বলেছি যে রাসূল যেই বিধানগুলো নামাজে আদায় করেছেন প্রত্যেকটাই নারী পুরুষ সবার জন্য সমানভাবে প্রযোজ্য তাকবীর থেকে শুরু ক্ষেত্রে সিজদা আদায়ের ক্ষেত্রে এবং তাকবীরে তাহরিমের সময় হাত উঠানোর ক্ষেত্রে এই বিষয়গুলোর ক্ষেত্রে রাসূল এবং সাহাবায়ে কেরাম নারীদেরকে নির্দেশ দিয়েছেন আসুন এরপরে আমরা সাহাবায়ে কেরামের বক্তব্য থেকে কিঞ্চিত উল্লেখ করলাম এবার দেখি সাহাবায়ে কেরাম থেকে দ্বীন শিখেছেন তাবেঈন কেরাম তাবেঈগণ এই ব্যাপারে কি বক্তব্য প্রদান করেছেন আমরা তাবেঈদের মধ্যে গ্রহণযোগ্য তৎকালীন সময়ের ইসলামের আইনবিদ হাদিসবিদ এবং মুফাসসির তাদের কিছু বক্তব্য তুলে ধরব হযরত আতা ইবনে আবি রবাহ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে কাইফা তারফাউ ইয়াদাইহা ফিস সালাতে ক্বালা হাযওয়া সাদিয়াইহা যে হুজুর আপনি বলেন নারীরা নামাজে তাকবীরে তাহরিমা বলার সময় হাত কোন পর্যন্ত তুলবে তিনি বললেন হাযওয়া সাদিয়াইহা সে তার বক্ষ পর্যন্ত তুলবে কারণ যদি নারী এই পর্যন্ত তুলে তাহলে তার বিশেষ অঙ্গ ইত্যাদি এবং তার শরীরের অবয়ব যদি অন্য কেউ দেখে দূর থেকে তার অবয়ব ইত্যাদি অনুভব করতে পারবে এই জন্য নারীর জন্য অধিক সতরের জন্য উপযোগী হলো সে যদি এইভাবে করে তখন তার শরীর গুটিয়ে থাকে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হযরত আতা ইবনে আবি রবার এই বক্তব্য এই ফতোয়া 1 নম্বর খণ্ড 270 নম্বর পৃষ্ঠায় এসেছে অনুরূপভাবে মুসান্নাফ ইবনে শাইবার 1 নম্বর খণ্ড 270 নম্বর পৃষ্ঠায় তাবেঈ ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া এসেছে قلت لعطاء تشير المرأة بيديها بالتكبير كالرجل قال لا ترفع بذلك يديها كالرجل وأشار فخفض يديه শেষ পর্যন্ত যে হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে আপনি বলেন মহিলারা তাকবীরের সময় পুরুষের সমান হাত তুলবে কিনা তিনি বললেন যে না পুরুষের সমান হাত তুলবে না পুরুষরা তো কান পর্যন্ত বা কাঁধ পর্যন্ত তুলবে কিন্তু নারীরা তিনি নিজে হাত তুলে দেখালেন যে তারা পুরুষ অপেক্ষা নিচুতে রাখবে হাত এবং শরীরের সাথে হাত মিলিয়ে রাখবে পুরুষরা তো হাতকে আলাদা করে ফেলে ফাঁকা করে ফেলে কিন্তু মহিলারা এরকম করবে না অনুরূপভাবে তাবেঈ বিখ্যাত মুফাসসির এবং মুহাদ্দিস হাদিস বিশারদ মুজাহিদ ইবনে জাবর রাহিমাহুল্লাহ থেকে তার বক্তব্য বর্ণিত আছে যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবা 1 নম্বর খণ্ড 302 নম্বর পৃষ্ঠায় এসেছে আন মুজাহিদ ইবনে জাবর أنه كان يكره أن يضع الرجل بطنه على فخذيه إذا سجد كما تضع المرأة তিনি এটাও পছন্দ করতেন যে মহিলারা যেভাবে রুকু সিজদা করার সময় নিজের শরীরকে গুটিয়ে নেয় পরস্পর মিশিয়ে নেয় এইভাবে পুরুষরা যেন না করে বরং পুরুষরা ফাঁকা রাখবেন তাবেঈ জুহরি রাহমাতুল্লাহ আলাইহি যাকে নাকি হাদিস সংকলনের জনক বলা হয় অনেক সাহাবায়ে কেরামের শিষ্য তিনি অনেক সাহাবায়ে কেরামের কাছে তিনি দ্বীনি জ্ঞান শিখেছেন তিনি বলেছেন তারফাউ ইয়াদাইহা হাযওয়া মানকিবাইহা যে নারী হাত উঠাবে তার এই পর্যন্ত কাঁধ পর্যন্ত কিন্তু পুরুষ এই পর্যন্ত এটাও মুসান্নাফ ইবনে আবি শাইবা 1 নম্বর খণ্ড 270 নম্বর পৃষ্ঠায় এসেছে অনুরূপভাবে প্রখ্যাত তাবেঈ হাসান বসরি এবং প্রখ্যাত তাবেঈ কাতাদা থেকেও আসছে ইযা সাজাদাতিল মারআতু ফাইন্নাহা তামজাম্মু মাস্তাতাআত ওয়া লা তাতাজাফা লিকাই লা তারফা আজিজাতুহা যে যখন নাকি নারীরা নামাজ আদায় করবে তখন রুকু সিজদার ক্ষেত্রে সে তার অঙ্গগুলোকে গুটিয়ে রাখবে পুরুষের মতো ফাঁকা রাখবে না কারণ যদি পুরুষের মতো ফাঁকা রেখে সে সিজদায় যায় তখন তার কোমর উঁচু হয়ে যাবে যেটা তার সতরের জন্য মানানসই না বেমানান এরকমটা করবে না এই বক্তব্য মুসান্নাফ ইবনে আবি শাইবা 1 নম্বর খণ্ড 303 নম্বর পৃষ্ঠা মুসান্নাফ আব্দুর রাজ্জাক 3 নম্বর খণ্ড 137 নম্বর পৃষ্ঠায় এসেছে অনুরূপ প্রখ্যাত তাবেঈ ইব্রাহিম নাখাই তার বক্তব্য ইযা সাজাদাতিল মারআতু ফালতাজুম্মা ফাখিযাইহা ওয়ালতাজা বাতনাহা আলাইহিমা যে যখন মহিলা সিজদা করবে তখন সে যেন উভয় উরু মিলিয়ে রাখে এবং পেট উরুর সাথে মিশিয়ে রাখে
এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা 1 নম্বর খন্ড 302 নম্বর পৃষ্ঠায় এসেছে। ইব্রাহিম নাকি রাহিমাহুল্লাহর আরো বক্তব্য আছে, যেটা মুসান্নাফ আব্দুর রাজ্জাক 3 নম্বর খন্ড 137 নম্বর পৃষ্ঠায় এসেছে, যেখানে তিনি বলেছেন কানাত তুমারুল মারআতু আন তাযা যিরাআহা ওয়া বাতনাহা আলা ফাকিদাইহা ইযা সাজাদাত, যে নারীদেরকে আদেশ করা হতো যে যখন তারা সেজদা অবস্থায় সেজদায় যাবে, হাত এবং পেট উরুর সাথে মিলিয়ে রাখবে, পুরুষের মতো ফাঁকা করে রাখবে না, যাতে করে তাদের কোমর উঁচু না হয়ে যায় সেজদার মধ্যে। অনুরূপ বক্তব্য খালিদ ইবনে লাজলাজ থেকে বর্ণিত আছে, যিনি প্রখ্যাত তাবি, মুসান্নাফ ইবনে আবি শাইবা 1 নম্বর খন্ড 303 নম্বর পৃষ্ঠায়। এই উল্লেখিত বর্ণনাগুলো ছাড়াও প্রখ্যাত তাবি অর্থাৎ যারা সাহাবায়ে কেরামের ছাত্র, এদের মধ্যে যারা যেগুলোতে তারা নারী এবং পুরুষের নামাজের পার্থক্যের বক্তব্য স্পষ্টভাবে করেছেন, আদায়ের পদ্ধতিগত পার্থক্য। অথচ একজন তাবির বক্তব্য দেখানো যাবে না যারা নাকি এই কথা বলেছেন যে নারী এবং পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই, এই কথা নেই। তাহলে যারা নাকি এই কথাটা বলে থাকে যে নারী এবং পুরুষের নামাজে পার্থক্য নেই, সহিহ হাদিসে রাসূল বলেছেন নারী এবং পুরুষ নামাজ পড়বে একরকম, সেই হাদিসটা হলো যেটা আমি বলেছি, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা নামাজ পড়বে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। এবং সেটার ব্যাখ্যাও দিয়েছি, এবং সেটা আবারও বলছি যেহেতু কথাটা অত্যধিক গুরুত্বপূর্ণ, যে রাসূল নামাজের মধ্যে যে যে বিধানগুলো পালন করেছেন, যে কটা বিধান, সবগুলো বিধানই রাসূল আদায় করেছেন, সেভাবেই আদায় করতে হবে, সেই বিধানগুলো কোনোটা বাদ দেওয়া যাবে না। কিন্তু এই আদায় করতে যায় রাসূল রুকু করেছেন, পুরুষরাও রুকু করবে, নারীরাও রুকু করবে, যেহেতু রাসূলও পুরুষ, আর পুরুষদের শরীরের অবয়ব অবস্থা এবং সতর নারীদের সতরের চাইতে ভিন্ন, কাজেই পুরুষরা হুবাহু রাসূল যেভাবে সিজদা করেছেন, এই রুকু করেছেন, সেইভাবেই হাত ফাঁকা রেখে যাবে। কিন্তু রাসূল যেভাবে নারীদেরকে মিলিয়ে রাখতে বলেছেন হাত, যেহেতু তাদের সতরের এবং পর্দার বেশি উপযোগী হয়, এই জন্য সেভাবে করবে। এবার আসুন আমরা দেখব, এ তো দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, সাহাবায়ে কেরামের বক্তব্য এবং তাবেঈনদের বক্তব্য। এবার আমরা আসব যে চার ইমামের ফিকহের আলোকে কি, অর্থাৎ ইসলামী ফিকহের যে চারটা সংকলন পুরো মুসলিম বিশ্বে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে, অর্থাৎ কোরআন সুন্নাহর যেখানে ব্যাখ্যার প্রয়োজন, কোরআন সুন্নাহর যেই কথাগুলোতে ব্যাখ্যার মুখাপেক্ষী, সেই ব্যাখ্যাগুলো যেই সাহাবায়ে কেরাম, তাবি এবং মুজতাহিদ গবেষক ইমামগণ যেগুলো তারা জমা করেছেন, এই চারজন ব্যক্তি আবু হানিফা, মালিক, শাফি, আহমদ রাহিমাহুমুল্লাহ, এরা এই বিষয়গুলোকে, ব্যাখ্যাগুলোকে একত্রিত করেছেন, আর বাকিরা করেননি সবগুলো, যার ফলে পরবর্তীতে মুসলিম উম্মাহ এই চারটি সংকলন থেকে ইসলামী ফিকহ বা ইসলামী আইনে সহযোগিতা নিয়েছে। আসুন এই ব্যাপারে আমরা চার ইমামের বক্তব্য কি সেটা দেখব। আমরা যদি দেখি তাহলে দেখব, প্রথমেই দেখি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অন্যতম প্রধান শিষ্য মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবুল আসসার, এই কিতাবের 1 নম্বর খন্ড 609 নম্বর পৃষ্ঠা বলেছেন, আহাব্বু ইলাইনা আন তাজমা রিজলাইহা ফি জানিবিন ওয়া লা তানতাসিবু ইনতিসাবার রাজুল, যে মহিলারা যখন নামাজে বসবে তখন তারা দুই পা একদিকে, যে ডান দিকে বের করে দিয়ে নিতম্বের উপরে বসবে, পুরুষের মতো এক পা দাঁড় করিয়ে আরেক পায়ের উপরে বসবে না। এটা হলো উত্তম পন্থা। ফিকহে মালিকি দেখি, একটা বললাম, এভাবে অসংখ্য, অভাব নেই, অসংখ্য কিতাবে মালিকি মাযহাব ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বক্তব্য উল্লেখ করেছেন। ইমাম আবুল আব্বাস আল কারাফি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আজ-যাখিরার মধ্যে 2 নম্বর খন্ড 193 নম্বর পৃষ্ঠায়, যে আম্মা মুসাবাতুন নিসা মালিক তাদাউ ফাকিদাহা আল-ইয়ুমনা আলা আল-ইউসরা ওয়া তানজাম্মু কদরা তাকাতিহা ওয়া লা তাফরিজু ফি রুকুইন ওয়া লা সুজুদিন ওয়া লা জুলুসিন বিখিলাফি রাজুল, যে নামাজে মহিলা পুরুষের মতো কিনা, এই বিষয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে মহিলা ডান উরু বাম উরুর উপরে রাখবে এবং যথাসম্ভব জড়সড় হয়ে বসবে সিজদার মধ্যে, এবং রুকু সিজদা বৈঠক কোনো সময় এই পুরুষের মতো প্রশস্ততা অঙ্গগুলোকে ফাঁকা ফাঁকা রাখবে না। দেখুন অনুরূপভাবে ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য, আল্লামা ইবনু কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত ইসলামী ফিকহের কিতাব আল মুগনির মধ্যে 2 নম্বর খন্ড 139 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। সেখানেও ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াকালা আহমদ রাফুন দুনা রাফে ওয়া সানিয়াতু লা ইউসরা লিআন্নাহু ফি মা'না তাজাফি ওয়া লা ইউসরা যালিকা লাহা বাল তাজমাউ নাফসাহা ফি রুকুই ওয়াস সুজুদি ওয়া সাইরি সালাতিহা, যে তাকে প্রশ্ন করা হয়েছিল
যে নারীরা নামাজে হাত উঠাবে কতটুকু, তিনি বললেন পুরুষের চাইতে কম উঠাবে, এবং রুকু সেজদা ইত্যাদির ক্ষেত্রে সে তুলনামূলক তার শরীরকে অঙ্গগুলোকে গুটিয়ে নেবে। অনুরূপ ফিকহে শাফির মধ্যে ইমাম শাফি রহিমাউল্লাহ তার জগৎ বিখ্যাত কিতাব কিতাবুল উম, ইসলামী ফিকহের কিতাব, তিনি নিজেই লেখেন وقد أدب الله تعالى النساء بالاستتار وأدبهن بذلك رسول الله صلى الله عليه وسلم وحب للمرأة في السجود أن تضم بعضها إلى بعض। শেষ পর্যন্ত বক্তব্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে আবৃত থাকার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা। এভাবে অন্য আয়াতে বলেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা। অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই নারীদেরকে পর্দায় আবৃত থাকার নির্দেশ দিয়েছেন। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদেরকে পর্দায় আবৃত থাকার নির্দেশ দিয়েছেন। কাজেই এই জন্য তিনি বলেন আমার নিকট পছন্দনীয় কথা হলো, বক্তব্য হলো এটা কোরআন সুন্নাহর আলোকে, যে সিজদা অবস্থায় নারীরা এক অঙ্গকে অপর অঙ্গের সাথে মিলিয়ে রাখবে, পেটকে উরুর সাথে মিলিয়ে রাখবে এবং সিজদা এমন ভাবে করবে যাতে করে তার সতর এবং পর্দার পুরোপুরি হেফাজত হয়। অনুরূপ তিনি বলেন পুরো নামাজের ক্ষেত্রে রুকু, বৈঠক এবং গোটা নামাজ এমন ভাবে করবে যাতে সতরের পুরোপুরি হেফাজত হয়। তো দেখুন প্রিয় দর্শক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দেখলাম, সাহাবায়ে কেরামের বাণী দেখলাম, তাবেঈনদের ফতোয়া দেখলাম এবং অনুসৃত চার মাযহাবের বক্তব্য দেখলাম। সব মাযহাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে মানে বিরোধিতা ছাড়াই, কোনো প্রকার বিরোধ এবং বিদ্বেষ, ভিন্ন মত ছাড়াই এই কথা, এই বক্তব্য চলে আসছে যে নারী এবং পুরুষ নামাজের ক্ষেত্রে আল্লাহ রসুল যে বিধানগুলো পালন করেছেন সবগুলো বিধানই পালন করবে। রসুলের মতো নামাজ পড়ার মানে হলো এই। কিন্তু নারী এবং পুরুষের যেহেতু সতরের বিধানগত পরিব্যক্তিগত পার্থক্য রয়েছে, পুরুষের সতরের চেয়ে নারীর সতর অনেক পরিব্যাপ্ত, কাজেই নারী নামাজ পড়বে এমন ভাবে একটু জড়সড় হয়ে, যাতে করে দাঁড়াবে পা ফাঁকা না রেখে, অনুরূপ ভাবে রুকুর সময় হাতকে মিলিয়ে রাখবে পেটের সাথে, পুরুষের মতো ফাঁকা রাখবে না। সিজদার সময় এক উরুকে আরেক উরুর উপরে রাখবে এবং কি বলে এটাকে, যে পেটকে উরুর সাথে মিলিয়ে রাখবে, হাতকে মিলিয়ে রাখবে, ইত্যাদি ইত্যাদি, এভাবে নামাজ পড়বে, যেগুলো আমরা এই বক্তব্যগুলো থেকে জেনেছি। এখন কারো এমন প্রশ্ন তৈরি হতে পারে যে এই মত কি শুধু এই চার মাযহাবের মধ্যে, সাহাবা তাবেঈনের পরে, নাকি অন্য কোথাও আছে? এক্ষেত্রে মানে অত্যন্ত মজার বিষয় হলো এটা যে বর্তমানে যে আহলে হাদিস ভাইয়েরা এই দাবি করে থাকেন যে নারী পুরুষের নামাজের পার্থক্য কোনো হাদিসে নেই, অথচ তাদের গ্রহণযোগ্য ইমাম, অর্থাৎ যারা আহলে হাদিস মতাবলম্বী ছিলেন, এদের মধ্যে গ্রহণযোগ্য কয়েকজন ইমামের বক্তব্য এখন আমরা উল্লেখ করব, যারা এই কথা স্পষ্টভাবে তাদের কিতাবে উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরামের বক্তব্য আমলের আলোকে, তাবেঈনের বক্তব্য এবং আমলের আলোকে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামের মানে সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে পুরুষের নামাজ আদায়ের ক্ষেত্রে পদ্ধতিগত পার্থক্য রয়েছে। এবার আসুন এখানে যাই। মাওলানা মুহাম্মদ আহলে হাদিসদের বড় আলেম মাওলানা মুহাম্মদ দাউদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির পিতা আল্লামা আব্দুল জব্বার গজনবীকে জিজ্ঞাসা করা হয়েছে। তিনি এই কথাটা তার কিতাব ফতোয়ায়ে গজনবিয়া, ফতোয়ায়ে উলামায়ে আহলে হাদিস, এই দুটো কিতাবে নিয়ে আসছেন। ফতোয়ায়ে উলামায়ে আহলে হাদিস 3 নম্বর খন্ড 148 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে গজনবিয়া 2728 নম্বর পৃষ্ঠা। অনুরূপভাবে মাজমুআ রাসাইল মাওলানা আমিন সফদার যে নারী হয়ে আদায় করবে পুরুষের মতো হাদিস উল্লেখ করে লেখেন যে এর উপরেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চার মাযহাব ও অন্যান্যদের মাঝে আমল চলে আসছে এ পর্যন্ত ধারাবাহিকভাবে। এরপর তিনি চার মাযহাবের কিতাবের উদ্ধৃতি প্রদান করে সে জায়গায় লিখেছেন যে এই বিষয়টি যারা বলে থাকে তারা হলো হাদিস ইমাম এবং অন্যান্য সর্বসম্মত আমল সম্পর্কে অবগত নয়, বেখবর, অজ্ঞ, এই জন্য তারা এমন দাবি করে থাকেন। এটা আহলে হাদিস একজন বড় আলেমের বক্তব্য। অনুরূপ ভাবে মাওলানা আলী মুহাম্মদ সাইদ আহলে হাদিস এর একজন বড় আলেম, তিনি ফতোয়া উলামায়ে আহলে হাদিসের মধ্যে এই কথাকে স্বীকার করেছেন যে নারী পুরুষের নামাজে পার্থক্য রয়েছে। অনুরূপ মাওলানা আব্দুল হক হাশিমি মুহাজিরে মক্কি, তিনি এই ব্যাপারে স্বতন্ত্র কিতাবই রচনা করেছেন, নাসকুল উমুদ ফি তাহকিকি মাসালাতি তাজাফিল মারআতি ফির রুকুই ওয়াস সুজুদি ওয়াল কুউদ। তো দেখুন মুহাদ্দিস আমির ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সুবুলুস সালাম গ্রন্থে এবং আহলে হাদিস উলামায়ে কেরামের মধ্যে স্বসময়ের
আহলে হাদিসদের মধ্যে বড় হাদিস বিশারদ ছিলেন নওয়াব সিদ্দিক হাসান খান। তিনি তার বুখারী শরীফের সহিহুল বুখারীর বিখ্যাত এক ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আউনুল। আমরা যে হাদিসুল বলেছেন যে নারী এবং পুরুষ নামাজের মধ্যে পার্থক্য নাই, রসুল বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে পড়েছো। এর মানে হলো যে রসুল বিধানগুলো যে বিধান পালন করছেন, রসুল শুরুতে তাকবীর, হ্যাঁ, এরপরে কেরাত পড়ছেন, এরপরে রুকুতে গেছেন, এরপরে সিজদায় গেছেন, এইভাবে রসুল যেভাবে পড়ছেন সেভাবেই সালাম পর্যন্ত ধারাবাহিকতা রক্ষা করে। কিন্তু যেহেতু নারী পুরুষের সতরের পার্থক্য রয়েছে, এই জন্য নামাজ আদায়ের ক্ষেত্রে নারীরা তুলনামূলক পুরুষের চেয়ে সতরের প্রতি বেশি খেয়াল রাখবে। হ্যাঁ, এখন কথা হলো এটা, এই কথাগুলো থেকে আমরা এটা স্পষ্ট বুঝলাম। কাজেই এই বিষয় নিয়ে যারা মানে ভিন্ন খাতে এই হাদিসকে প্রয়োগ করার চেষ্টা করেন, রসুলের হাদিস সল্লু কামার এই তুমনি উসল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে পড়বে, নারী পুরুষ উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য, এই কথার ব্যাখ্যা আমি দিয়েছি। এবং এই কথাকে যারা ভুল অর্থে প্রয়োগ করার চেষ্টা করে, আমরা ইনশাআল্লাহ এই ভুলের মধ্যে পড়বো না। তো এখানে আরেকটা বিষয় যেটা উল্লেখ করব সেটা হলো যে যদি এমন হয় যে কোনো নারী পুরুষ যেভাবে নামাজ আদায় করেন সেভাবে নামাজ আদায় করেছে, যে পদ্ধতিগুলো বললাম কিছুটা ভিন্ন তা আদায়ের পদ্ধতিগত এটা অবলম্বন করলেন না, তখন সেই ক্ষেত্রে তার নামাজে কোনো অসুবিধা হবে কিনা। এক নম্বর কথা হলো যে রসুল এবং সাহাবায়ে কেরামের অনুসৃত উত্তম পন্থা যেটা নারীদের জন্য, যে তাদের সতর রক্ষা হয় এভাবে জড়সড় হয়ে পড়া, সেভাবে পড়বে, এটাই তো উত্তম পন্থা। কিন্তু এর পরেও যদি কেউ পুরুষের মতো পড়ে এবং সেই ক্ষেত্রে তার সতর ঠিক থাকে, সতরে কোনো অসুবিধা না হয় এবং নামাজের অন্যান্য ফরজ ওয়াজিব বিধানে অসুবিধা না হয়, সেই ক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে। যেহেতু তিনি নামাজের মধ্যে তার সতর রক্ষা করেছেন, যদিও পুরুষের মতো একটু ফাঁকা রেখেছেন ইত্যাদি ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গগুলো, নামাজ হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের আলোচনা থেকে এই বিষয়টা বুঝলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বীনে শরীয়ত বর্ণনা করেছেন, এবং সাহাবায়ে কেরামের বাণী, তাবেঈনদের ফতোয়া, এবং শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ইসলামী ফিকহের, ইসলামী আইনের 4 সংকলনের 4 মাযহাবের ইমামদের বক্তব্য, অনুরূপভাবে যারা নাকি বর্তমান সময়ে এসে, বিশেষত গত শতাব্দীর শেষ দিক থেকে এসে, বিশেষত এই শতাব্দীর একেবারে কাছাকাছি সময়ে এসে এটাকে চরম বিতর্কিত বিষয়ে পরিণত করেছে, যে আহলে হাদিস ভাইয়েরা, তাদের গ্রহণযোগ্য কয়েকজন ইমামের বক্তব্য আমরা পেশ করলাম, যারা নাকি এই কথা অকপটে স্পষ্টভাবে বলেছেন যে হাদিসের আলোকে এবং সাহাবায়ে কেরামের বক্তব্যের আলোকে, আমলের আলোকে নারী পুরুষের নামাজ আদায়ের পদ্ধতিগত পার্থক্য থাকা চাই, এবং এটাই উত্তম পন্থা, যেহেতু নারীরা তাদের সতরের প্রতি এভাবে বেশি উপযোগীভাবে নামাজ আদায় করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, এবং আমরা না হই, কোনো অসুবিধা হলে সেই ক্ষেত্রে গ্রহণযোগ্য আলেম হলে আমাদের শরণাপন্ন হব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখন আমরা যেটা বলেছিলাম শুরুতে, যদি এখন কারো কোনো প্রশ্ন থেকে থাকে এই মুহূর্তে প্রশ্ন করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দেব। নামাজ হলো ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমানের পরেই নামাজের স্থান। কাজেই এই নামাজ নিয়ে বিভ্রান্তি এবং ভ্রষ্টতা এবং সাথে সাথে বিতর্ক ইত্যাদি এগুলা কাম্য নয়। এই নামাজকে একেবারে খালেস নিয়তে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সেইভাবে আদায় করার চেষ্টা করব এবং বিশুদ্ধভাবে আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধভাবে খালেস নিয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন। এই বলে আজকের আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।